জ্বর, গায়ে দেখে তাকায় দেখে প্রচন্ড জ্বর, আমি একটু অসুস্থ। ও তুমি ওই দিন টাকা রেখে চলে আসলা, টাকা নিয়ে কেন আসলে না? কই না, আপনার সাথে তোমার 1 টাকা যোগ দিয়েছে, 2 টাকা পাই নাই। কেন আপনি 2 টাকা দিলেন? আমি 2 টাকা নিব না, টাকাই নিব না। আল্লাহর ওলি বুঝতে পেরেছে এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আজ মা, তুমি অসুস্থ, কেউ কি তোমার নাই তোমাদের সেবা করবার মতো? না, কেউ নাই। আমার মা ছিল, মা বিদায় নিয়ে চলে গেছে, মা মরে গেছে, আমার দেখার মতো আর কেউ নাই। খুব অসুস্থ। বলে আমি কি তোমার খেদমত করতে পারিনি? না, আমার খেদমত করা লাগবে না। মেহমান হিসেবে, সুন্নত হিসেবে আমি তোমার খেদমত করতে চাই। খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন, 1 ফোঁটা চোখের পানি আসেনি। 1 ফোঁটা চোখের পানির খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আমার বেলম, আমার বন্ধুরা, ওই যুবকের কাছে আল্লাহ নবীকে বলে আমি আপনার তোমার খেদমত করতে চাই। যুবক বলে না, আমার খেদমত করা লাগবে না, নবীর সুন্নত হিসেবে হইলো খেদমত করতে চাই তোমার। ঠিক আছে, আপনি যখন এত কিছু এত করে বলতেছেন, আমি খেদমত করতে পারবেন, শর্ত কি শর্ত? আমি 3টা শর্ত দিব, 3টা শর্ত মানতে পারলে আপনি আমার খেদমত করতে পারবেন। 1 নম্বর শর্ত হলো, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে খানা নিয়ে আসবেন না, আমার কাছে আসবেন না, আমার ইবাদতের ভিতরে বিঘ্ন ঘটাবেন না। 2 নম্বর শর্ত, আমি যখন মারা যাব, আমি যখন ওফাত হবে, আমার যখন মৃত্যু হবে, আমি মরে গেলে আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন, দুনিয়ার কোন কাপড় দিয়া আমারে দাফন করবেন না। দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়ে আমারে দাফন করবেন না, শুধু আমার পরনের কাপড় দিয়ে দাফন করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। দুনিয়ার সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছে, হাসতে হাসতে ব্যয় করে দিয়েছে। জীবনের শেষ পর্যন্ত এসে উনি ভালো একটা কাপড় পরিধান করতে পারে নাই, ঠিক মতন খানাও খাইতে পারে না, উদুর পেট বইরা। কিন্তু তারপরও নবীজিকে কষ্ট দেয় নাই কোনদিন। একদিন নবীজি এসে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রচন্ড জ্বর, কখনো হুঁশ কখনো বেহুশ। জিজ্ঞাসা করে, খাদিজা আপনার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরে প্রচন্ড জ্বর এসে গেছে। আল্লাহর নবীজি হাত দিয়েছেন। নবীজি, আপনি যে হাত দিয়েছেন গো নবীজি, আপনার হাতের বরকতে আমার কাছে একটু ভালো লাগতেছে। খাদিজা কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, খাদিজা আপনি কেন কাঁদেন? কান্নার কারণ কি একটু খুলে বলেন। ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আপনার কাছে 2টা জিনিস চাবো, আমারে দিবেননি? কি চাও আমার কাছে বলো, তুমি কি চাও? আমি দেওয়ার চেষ্টা করব, কারণ তুমি আমার দিন, আল্লাহর দিনের জন্য আমাকে সব সম্পদ তুমি দিয়ে দিয়েছো, আমি কেন পারবো না? যদি সাধ্য হয় আমি দেখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যায়, আপনার একটা জব্বা মুবারক দিয়া, একটা জামা দিয়ে আমারে দাফন করে। খাদিজা, এতে ফায়দা কি হবে আমাকে বলেন। নবীজি, ও নবীজি, আমার মনে হয় কবরে আযাব আছে, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। এ নবীজি, যদি আমার গায়ে আপনার জুব্বাটা থাকে, হয়তো আপনার জুব্বার খাতিরে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিতে পারেন। 2 নম্বর প্রশ্ন, নবীজি গো, কবরে নাকি সওয়াল জবাব হবে গো?
যদি আমার কবরের চাউল জব আমি দিতে না পারি, আমার কবরে সাপ বিচ্ছুর করবে, পোকামাকড় করবে গো। আমি কেমনে সহ্য করবো কবরের ভিতর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড় ঘর, সঙ্গে বিল কবর, ওই কবরের ভিতর আমি কেমনে থাকবো গো নবীজি? নবী গো, আমি কেমনে জবাব দেব কবরের ভিতরে? আপনি যদি আমার কবরে থাকতেন, সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আপনি আমার কবর চাইলেন না, কবর চাইলেন না। আল্লাহর নবীজি ফাতেমা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যায়, নিজের জামা দিয়ে দাফন করার পরে কবর ছাড়ে না, কবর এইভাবে ধরে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে, ফেরেশতারা রে, যা রে যা, আমার বন্ধুর কাছে যা, গিয়ে সালাম জানাই বল আমার বন্ধু কেন কবর ছাইরা যায় না। সালাম জানাইছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কেন আপনি বাড়িতে যান না? বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যান, আপনি টেনশন করতে হবে না। আল্লাহ নবীজি বলে, জিবরাইল, আমি খাদিজার সঙ্গে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত কবরে সওয়াল জবাব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ছাড়বো না। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তুমি বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি সন্তুষ্ট, খাদিজার প্রতি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছি, আমার খাদিজার জবাব দিতে হবে না, আমি আল্লাহ তাআলা, আমি আমার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। নবীজি আপনি বলেন, বাসায় চলে যান, আপনার খাদিজার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। এই যুবক ঠিক তেমনি করে, যুবক বলে, আমাকে আমার কাফনের কাপড় পরে, আমার এই কাপড়ে কাপড় দিয়ে দাফন করবা, তুমি অন্য কোনো কাপড় বাজারে দিবা না। এই কথা বলার পরে ঠিক আছে, 3 নম্বরটা এখনো সময় আসে না, সময় আসলে আমি তোমাকে বলবো। কিছুদিন যাওয়ার পরে 3 নম্বরটা বলতেছে, আল্লাহর ওলি এই যে একটা ফুটলা আছে, ফুটলাটা খোলা, দেখবেন আগে মানুষ কিন্তু থলির ভিতরে টাকা রাখতো, ঠিক কিনা? থলির ভিতর টাকা রাখতো, তো থলিটা খোলো, থলিটা খুলছে, খুলা দেখে থলির ভিতরে আশ্চর্য একটা জিনিস, একটা দামি একটা পাথর, সবুজ একটা ইয়াকুত পাথর। পাথরটা দেখতে বুঝছে এই পাথর তো বাচ্চা ছাড়া কারো কাছে থাকে না, বাচ্চাগুলোর কাছে এই পাথরটা থাকে। বলছে, তুমি কে গো, তোমার কাছে দামি পাথর, দামি পাথর তুমি কোথায় পেলে গো বলো? যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি গো, এটা ওই পাথর, এই পাথরটা নিয়ে বাচ্চা হারুন রশিদের কাছে যাবা, বর্তমান বাচ্চা হারুন রশিদ, তার কাছে যাবা, তার কাছে গিয়া পাথরটা দিয়া বলবা, বাচ্চা হারুন রশিদ যাতে করে মুসলমান হয়ে কবরে যায়, মুসলমান না হইয়া যাতে করে কবরে না আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার কবরে আসার আগে মুসলমান না হইয়া আসিও না, আমার কবরে আসার আগে ইমানদার না হইয়া আসিও না, আমার কবরে আসার আগে মুত্তাকিন না হইয়া আসিও না। আমার কবর কাউকে চিনে না, আমার কবর চিনে শুধু তোমার আমল। তোমার আমল যদি ভালো হয়, যদি তোমার আমল যদি ভালো হয়, আমার কবরটা জান্নাতের বাগান হবে। যদি তোমার আমল খারাপ হয়ে যায়, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم إن القبور روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা দুইটা পরিবেশ হবে, একটা পরিবেশ হবে জান্নাতের, আরেকটা পরিবেশ হবে জাহান্নামের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাচ্চা হারুন রশিদের কাছে এই খবর পৌঁছানোর জন্য আল্লাহর ওলিকে নির্দেশ দিলেন, আল্লাহর ওলিকে অনুরোধ করার পরে কিছুদিন পরে যুবক মারা যায়। যুবক মারা যাওয়ার পরে এই যুবক তার পরনে কাপড় দিয়ে তাকে দাফন কাফন করা হয়। করানোর পরে তৎকালীন জামানায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। বুজুর্গের পাশে এই যুবককে তাকে দাফন করা হয়। ওসিয়ত অনুযায়ী এই পটলাটা নিয়ে বাচ্চা হারুন রশিদের দরবারে গেছে, জিজ্ঞাসা করে কোন দিন বাচ্চা হারুন রশিদ
এই জনগণের লোকে দেখা করে, অমুক দিন দেখা করে, অমুক দিন দাঁড়ায়া দেখা করছে। প্রথমে একটা সিটি দিছে, সিটিটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ সিটিটা পরে কামরার ভিতরে চলে গেছে। কামরার ভিতরে চলে যাওয়ার পরে খবর দিছে, কে আমার এই চিঠিটা দিছে, তাকে বলে আমার কামরার ভিতরে আসতে। কামরার ভিতরে গেছে। কামরার ভিতরে যাওয়ার পরে বাচ্চা হারুন রশিদ আল্লাহর ওলি গিয়ে সালাম আনতে তখন এই পুটলাটা দিলে। পুটলাটা দেওয়ার পরে বাচ্চা হারুন রশিদ পুটলাটা দেখা চিৎকার মেরে খাটের উপরে পড়ে গেছে। আল্লাহর ওলি, কোথায় তুমি এই সবুজ পাথর পেলা? তার কবর কয়? কোথায় আমার সন্তান? আল্লাহর ওলি বলে, বাচ্চা এই যুবক, একটা যুবক এই পাথরটা দিছে আপনাকে দেওয়ার জন্য। এই যুবক কই, এই গোলাম কই? দিয়া বলছে এটা গোলাম। তুমি এটা গোলাম বলছো? এটা গোলাম না, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। তুমি আরে গোলাম বলছো, এটা গোলাম না, এটা আমার বড় সন্তান। কই আমার সন্তান কি হয়েছে? বাচ্চা আপনার সন্তান ইন্তেকাল করেছে, আপনার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। আপনার সন্তানকে কোন বাজারে কাপড় দিয়ে আমার সন্তানকে দাফন করছো? না না না, দুনিয়ার কোন বাজারের কাপড় দিয়া দাফন করতে মনে দেয় নাই। শুধু বলছে ওনার পরিধানের কাপড় দিয়া দাফন করার জন্য আমি ওনার ওসিয়ত রাখছি। আমি ওনার ওসিয়ত রাখছি। দুনিয়ার কোন বাজারে কাপড় পরার জন্য নিষেধ করেছে। ওনার পরনের কাপড়ের পরা দিয়ে ওইটা দিয়ে আমি দাফন করে রেখে দিয়েছি কবরের ভিতরে। কোথায় রাখছো আমার সন্তানের লাশ? আমি আমার সন্তানকে দেখতে চাই। কই আমার সন্তান, কই? জন্মের পরে আমি আমার সন্তান আমার বাবার চেহারাটা দেখে নাই, আমারে দেখে নাই, আমারে দেখে নাই। আল্লাহ বলি, কই আমার সন্তান? আপনার সন্তানকে আমি তৎকালীন জামানায় সবচেয়ে বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে ওনাকে শায়িত করে দাফন করে আসছি এই ওসিয়ত নেওয়ার জন্য। কি ওসিয়ত? আপনার সন্তান বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনার সন্তান বলেছে আপনি মুসলমান না হইয়া কবরে যায়েন না, এই কথা বলেছে। তার মানে হলো এই দুনিয়ার সম্পদ বাচ্চা হারুন রশিদ তৎকালীন জামানায় বাচ্চা, ওনার ছেলে হওয়ার পরেও উনি বাচ্চাই চাই না সন্তান। আল্লাহর কাছ থেকে প্রিয় একজন মানুষ কবরে গেছে, কিন্তু দুনিয়া চাই না, আখিরাত চাইছে। ঠিক কিনা কন? এই ছেলে কিন্তু বুঝতো বাচ্চা হারুন রশিদ ওনার বাবা, জানার পরেও বুঝার পরেও বাবার কাছে যায় নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয় নাই। আল্লাহ বলছে, ওমাই ইউরিদ সাওয়াবাত দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজ আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়, আর কোন মানুষ যদি আখিরাত চায় আল্লাহ তারে আখিরাত দিয়া দেয়। কেউ যদি দুনিয়া চায় আল্লাহ বলে বান্দা যদি দুনিয়া চায় দুনিয়া দেয়, আর যদি আখিরাত চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাত দিয়া দেয়। আপনারা কি দুনিয়া চান না আখিরাত চান? সবাই হাত উঠান, কি চান? আখিরাত যদি চান দুনিয়ার সম্পদের মায়া দেখান যাব, হাত নামান। দুনিয়ার সম্পদের মায়া দেখলে বাচ্চা হারুন রশিদের ছেলে বাবা বাচ্চা, কিন্তু কোনোদিন বাবার পরিচয় দেয় নাই। কেন? দুনিয়ার লোভ তার কলবের ভিতরে আসবে, এই জন্য বাবার পরিচয় না দিয়া নিজে কষ্ট করে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নিছে। এবার বলেন আখিরাতে গেলে কি আর চিন্তা আছে? আর চিন্তা
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। আল্লাহ বলে বান্দা একটা ডান দিকে আর একটা বাম দিকে, ডান দিক সোজা জান্নাতুল ফেরদাউস আর বাম দিকে সোজা জাহান্নাম। তুই কই যাবি? তুই যা, আমরা টাকার লেগে জীবন দিয়ে লাই। এই যে পুলিশরা 10টা টেয়ার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, কিয়ের পিছে 10টা টেয়ার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, আরেক ট্রাকে মাইরে থেকে গেছে, গালা কেমন হয়েছে? হ্যাঁ, 10টা টাকা